নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম করে বলেছেন, রাতে আল্লাহ তাআলার দুইটি সিফাতি নাম পড়ে ঘুমিয়ে যান, ঘুম থেকে উঠে সুসংবাদ পাবেন, গায়বী সাহায্য আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, এই ছোট্ট আমলটি আপনি চাইলে করতে পারেন। অনেক মা ও বোনেরা আছেন বলেন, হুজুর অনেক আমল অনেক বড় হয়ে যায়, তাই ছোট্ট দুই শব্দের দুইটি সহজ একটি আমল রাতে ঘুমানোর পূর্বে একটিবার হলেও করুন। ঘুম থেকে উঠেই সুসংবাদ পাবেন, আল্লাহ তাআলা আপনাকে গায়বী সাহায্য করবেন। এমনকি অনেক মা ও বোনেরা আছেন অসুস্থ অবস্থায় থাকেন, মাসিক অবস্থায় থাকেন, পিরিয়ড অবস্থায় থাকেন। আপনারাও চাইলে রাতে ঘুমানোর পূর্বে যে কেউ চাইলে আমলটি করতে পারেন। খুবই সহজ, আমি অল্প সময়ের ভিতরে বলে দিব, ভিডিওটা বেশি বড় করব না, অল্প সময়ের ভিতরে বলে দিব। আপনি চাইলে রাতে ঘুমানোর পূর্বে আমলটি করে ঘুমিয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে এই ঘুম থেকে উঠে আল্লাহ তাআলা আপনাকে সুসংবাদ দান করবেন, গায়বী সাহায্য ইনশাআল্লাহ দান করবেন। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, আমলটি করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার কাছে আপনাদের জন্য সকলের জন্য দোয়া করে আমি বলে দিচ্ছি, রহমতের সময় বলতে কখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন। বুখারী শরীফের হাদিস যে রহমতের সময় বলতে যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করা হয়, এই সময়টা বলতে বোঝা যায় রাতটাকে তিনটা ভাগ করলে রাতের তৃতীয় অংশকে বোঝানো হয়। যেহেতু এই সময়টা হচ্ছে এমন সময়, এই সময়টায় আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দোয়াকে কবুল করেন। এমনকি হাদিস থেকে জানা যায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি যে নবীজি এই রাতের তৃতীয় অংশে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন। রাতের তৃতীয় অংশে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকেন, তোমাদের কার সন্তান প্রয়োজন, কাদের সন্তান হয় না, আমি তোমাদেরকে সন্তান দান করব। কারা অনেক অসহায় অভাব অনটনের ভিতরে আসো, আমার কাছে চাও, আমি তোমাকে অভাব অনটন থেকে দূর করব, গায়বী সাহায্য দান করব। এমনকি এই যে রাতের তৃতীয় অংশে, এই অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন আর বান্দাদেরকে এক এক করে এক এক সুবিধা অসুবিধার জন্য ডাকতে থাকেন। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, আপনি যদি পারেন তাহাজ্জুদ নামাজের সময় আমলটি করতে পারেন। আর যদি সর্বোত্তম হয় তাহাজ্জুদ নামাজ আদায় করে তারপরে এই নিয়মে আমলটি করবেন, ইনশাল্লাহ তাতেও অনেক ফজিলত গুরুত্ব। আর যদি আপনি সেটা না পারেন তাহলে ঘুমানোর পূর্বে আমলটি করবেন। আমলটির নিয়ম আমি সুন্দরভাবে করে আপনাকে বলে দেব ইনশাআল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাতি দুইটি নাম, একটা হলো আল্লাহ তাআলার জাতীয় নাম আল্লাহ, আর একটি এর সাথে আরেকটি ছোট্ট নাম আমি বলে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাতি 99টি নাম আছে। অনেক আল্লাহর ওলি পীর বুজুর্গ যাহারা আছে তারা বলেছেন যে মানুষও 99টা বিপদের ভিতরে বেশি পড়ে, আর যখন যেই বিপদগ্রস্ত হয়ে যায় মানুষ, তখন যদি ওই নামটি, ওই সিফাতের নামটি বলে যদি আল্লাহ তাআলাকে জিকির করে, ওই নামটি দ্বারা যদি আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ তাআলা তাকে শান্তি দান করেন, আল্লাহ তাআলা তার রোগকে দূর করে দেন এবং আল্লাহ তাআলা তাকে গায়বী সাহায্য করেন। এবং আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার সিফাতি 99টি, এর থেকেও বেশি নাম আছে। এই সিফাতির নামগুলোর তোমরা বেশি বেশি করে জিকির করো এবং এই সিফাতির নাম দ্বারা তোমরা আমাকে ডাকো, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, আপনি কিভাবে আমলটি করবেন আমি বলে দেব ইনশাআল্লাহ। আপনি আমলটি করবেন, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন। এই যে নামটা, আমলটার কথা আমি এক্ষণে বলে দিচ্ছি। আপনি যদি আমলটি করতে চান, রাতে ঘুমানোর পূর্বে আমলটি করবেন। আপনি যে সুস্থ অবস্থায় থাকেন, তাহলে আমি বলবো আপনি সর্বপ্রথমে সুন্দরভাবে করে অজু করবেন। অজু করে যদি পাক পবিত্র অবস্থায় করেন সেটা সব থেকে উত্তম হয়। আর আপনি যদি সেটা না পারেন, তাহলে আপনি যদি অসুস্থ অবস্থায় থাকেন, অনেক মা ও বোনেরা আছেন অসুস্থ অবস্থায়, আপনি চাইলে এই অবস্থাতেও আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি বলবো আপনি যদি সুস্থ হয়ে থাকেন তাহলে অজুর সহিত আমলটি করুন। কেননা হাদিসের ভিতরে বলা হয়েছে, অজুর পরে যদি আমল করে, শরীরটা পাক পবিত্র অবস্থায় আমল করলে বা দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়াকে খুব দ্রুত বুলেটের গতিতে কবুল করে নেন। সুবহানাল্লাহ। এমনকি অনেক মা ও বোনেরা আছেন যারা আমল করেন, দোয়া করেন, কবুল হয় না। কারণ কি? নামাজ পড়েন না। নামাজ পড়বেন,
এবং পাক পবিত্র অবস্থায় থাকবেন, হালালকে খাবেন, হালাল খাবার খাবেন, হারামটা খাবেন না। তাহলেই আপনার দোয়া বুলেটের গতিতে আল্লাহ তাআলা কবুল করে নেবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, আপনি আমলটি কিভাবে করবেন? যদি চান রাতে ঘুমানোর পূর্বে করবেন, সেই সময় করতে পারেন। আর যদি তাহাজ্জুদ নামাজের সময় আমলটি করতে চান অথবা তাহাজ্জুদ নামাজ পড়ে, তাহলে আমি আমলটি বলে দেব। ওই তাহাজ্জুদের সময়ও চাইলে আপনি আমলটি করতে পারবেন। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, আপনি রাতে ঘুমানোর পূর্বে যখন সকল কাজ শেষ করবেন, করার পরে আপনি সুন্দরভাবে করে অজু করবেন। অজু করার পরে আপনি অজুর শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অজুর শুরুতে যে ব্যক্তি বিসমিল্লাহ পাঠ করে অজু করবে না, তার অজুটা পরিপূর্ণ হলো না। আপনি অজুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করে আপনি অজু করার পরে কালিমা শাহাদাত পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয়দিনী ভাই ও বোনেরা, সুন্দরভাবে করে অজু করবেন। অজু করার পরে যদি কালিমা শাহাদাত পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এটাও আবু দাউদ শরীফ, সুনানে আবু দাউদ শরীফের হাদিস। যে ব্যক্তি কালিমা মুখে পাঠ করলো, আল্লাহ তাআলা মন্ত্রে বিশ্বাস রেখে মুখে পাঠ করলো, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে আপনি চাইলে ঘুমাতে যাবেন সে অবস্থায় করতে পারেন, অথবা পাক পবিত্র একটি ভালো স্থানে বসেও আমলটি করতে পারেন। আপনি সর্বপ্রথমে 3টি বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার পাঠ করলেন। 3 বার পাঠ করার পরে আপনি যদি চান যে হুজুর আমি তো ছোট্ট দুরূদ পারি না, নামাজে যে দুরূদটা পারি এইটা পড়ি, ওইটাও পড়তে, ওইটারও বেশি ফজিলাত। দুরূদে ইব্রাহিম পড়াটা হচ্ছে বেশি ফজিলাতপূর্ণ। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয়দিনী ভাই ও বোনেরা, যে ব্যক্তি একটিবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত, 10টি বরকত, 10টি রিজিক তাকে দান করেন। তার 10টি অভাব অনটন, 10টি দুঃখ কষ্ট তার জীবন থেকে আল্লাহ তাআলা সরিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে দুরূদ শরীফ পাঠ করবেন 3টি বার। কয়টি বার? 3টি বার। তারপরে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি জাতি নাম আল্লাহ, এই আল্লাহ নামটি আর আল্লাহুস সামাদ, এই নামটি আপনি 101 বার পাঠ করবেন। আল্লাহুস সামাদ, আল্লাহ নামটি হচ্ছে জাতি নাম, সামাদ শব্দের অর্থ হচ্ছে অমুখাপেক্ষী, মানে কারোর কাছে তিনি চান না, কারোটা তিনি খান না, কারোর আশায় তিনি থাকেন না। তাহলে এই দোয়াটি 101 বার পাঠ করবেন। আবারও বলে দিচ্ছি 101 বার আল্লাহুস সামাদ। আবারও বলে দিচ্ছি আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। কতবার? 101 বার পাঠ করবেন। তারপরে অনেকে আছেন, অনেক মা ও বোনেরা আছেন, এভাবে করে পড়েন আল্লাহুস সামাদ, টান দিবেন না, সামাদ বলে টান দিবেন না। আর আল্লাহুস সামাদ, সামাদ নামটি সূরা ইখলাসের ভিতরে আছে, তাই আপনি এটাকে অবহেলা করে পাঠ করবেন না। এইভাবে করে সঠিক উচ্চারণে পাঠ করবেন আল্লাহুস সামাদ। তারপরে এই দোয়াটাকে আপনি 101 বার পাঠ করে তারপরে আপনি আবার 3টি বার দুরূদ ইব্রাহিম যদি পারেন পাঠ করবেন, আর তা না পারলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফটি পাঠ করবেন। তারপরে যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটা পাঠ করে তারপর আল্লাহ তাআলার কাছে আপনার অসুবিধার জন্য দোয়া করে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে চাইবেন। দুঃখ কষ্ট যত কিছু আছে মনের ভিতরে, আশা উদ্দেশ্য সকল কিছু আল্লাহ তাআলাকে বলে দোয়া করবেন। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, এই নিয়মে একটিবার হলেও রাতে ঘুমানোর পূর্বে আমলটি করুন। আল্লাহ তাআলা আপনাকে গায়বী সাহায্য দান করবেন এবং ঘুম থেকে উঠেই সুসংবাদ পাবেন। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, আপনাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুস্বাস্থ্য এবং ভালো কামনা করে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি। আপনার জন্য সব সময় দোয়া রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।